ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা বোঝাতে যেন উঠে পড়ে লেগেছেন পশ্চিমী নেতারা। তবে পুতিন যেন নাছোড়বান্দা, রাশিয়া হেরেছে একথা মানতে নারাজ তিনি। পশ্চিমাদের এসব মন্তব্যে কান্না দিয়ে নিজের মতো যুদ্ধ করে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে মন্তব্য করেছেন, রাশিয়া কৌশলগতভাবে ইউক্রেন যুদ্ধে হেরে গেছে। পুতিনের বোঝা উচিত রাশিয়া কখনোই জিততে পারবে না। তবে কে শোনে কার কথা? প্রতিপক্ষের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই পুতিনের। আসছে 24শে ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনের হামলার 1 বছর হতে চলেছে। একজোটে হয়ে রুখে দাঁড়িয়েছে পশ্চিমা ও ইউরোপের দেশগুলো। তবে পুতিন যেন অনড়, কোনোভাবেই তাকে রুখতে পারছে না ইউক্রেনের মিত্ররা। পুতিন মনে করেন ইউক্রেন কোনো রাষ্ট্র নয়, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার কথা তো কল্পনাও করে না রাশিয়া। মস্কোর জন্য সবচেয়ে বড় হুমকি এটি। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ বহু দেশ। এর ফলে খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অর্থনীতি। এ যুদ্ধের কারণে পুতিনকে যুদ্ধাপরাধ আখ্যা দেওয়া হয়েছে। সাগর খান, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।